এখনকার ম্যাক্সিমাম নাটক দর্শক জনপ্রিয়তা পায় হচ্ছে গ্যাঞ্জাম, ঝগড়া, মারামারি, কাটাকাটি এগুলোতেই। দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা একটু ঝগড়াটে ক্যারেক্টারে বেশি পেয়ে গেছি। আমি ব্যক্তিগতভাবে খুব একটা ঝগড়াটে না। বউ শাশুড়ির মধ্যে কুটনামি নাটকে করেছি, বাট আমার তো রিয়েল লাইফে এখনো এই সুযোগ হয়নি। হলে আমাকে কেউ কিছু বললে আমি খুব ঠান্ডাভাবে চুপ হয়ে যাই মোশাররফ ভাইয়ের সাথে। আমি বললাম, কারণ ওনার সাথে আমি খুব দারুণভাবে ঝগড়া করতে পারি মন খুলে। ঈদে আবার আমার খুব বেশি কাজ আসছে না, কারণ যে সময়টা ঈদের কাজ করার সময় ছিল সে সময়টা আমি লম্বা একটা সময় দেশের বাইরে ছিলাম, আমেরিকা ছিলাম 1-1.5 মাসের মতো। তো এবার ঈদে এই মুহূর্তে যে কাজগুলো করছি সেগুলোই। আর কিছু কাজ আগে করা ছিল, যেমন মোশাররফ ভাইয়ের সাথে কিছু কাজ আছে, সেগুলো আসবে। একটা ভিন্নধর্মী গল্পে আমরা কাজ করেছি ডিরেক্টর পিকু হাসানের, হারুন রুশোর, এদের কাজ করেছি। সামনে আরও কিছু কাজের প্ল্যানিং আছে। তো ঈদ আস্তে আস্তে বেশ মোটামুটি লেভেলের কিছু কাজ আসবে আর কি। আমি দুটোতে সমানতালে কাজ করছি, দুটোতেই সমানতালে কাজ করছি, কারণ সিঙ্গেল নাটক গল্প নির্ভর যখন হয়, ভালো ভালো গল্প পেলে তখন কাজটা করি। কিন্তু সিরিয়ালটা করার একটা বড় কারণ হচ্ছে অভিনয়ের চর্চাটা থাকে, এটা একটা বড় পাওয়া। এবং বাংলাদেশি সিরিয়ালের অনেক ভালো ভালো ডিরেক্টররা, রাইটাররা, আর্টিস্টরা কাজ করে, তাদের সাথে কাজ করার সুযোগও পাই। সিঙ্গেলে সবসময় সবার সাথে কাজ করারও সুযোগ পাই না, দেখাও হয় না। তো সিরিয়ালও করছি একাধারে, সিঙ্গেল নাটকও করছি। নিয়মিত নৃত্য চর্চা করি, কিন্তু এখন আগের মতো খুব বেশি অনুষ্ঠান করা হয় না। অনুষ্ঠান কমেও গেছে, আমাদের নৃত্যানুষ্ঠান অনেক বেশি। আর যা হচ্ছে তার মধ্যে একটু স্বাচ্ছন্দ্য বোধ হয় যে নাচগুলোতে, বা যখন এখন দেখা যায় সময় খুব একটা দিতে পারি না। তো নাচটা যখন করি প্রপার প্র্যাকটিস করে, রিহার্সাল করে আমি স্টেজে উঠতে পছন্দ করি। একদম রিহার্সাল ছাড়া হুটহাট নাচ করতে আমার ভালো লাগে না। হয়তো পারি, কিন্তু সেটা আমার মনের খোরাকে আর কি কুলায় না। ওটিটি ওয়েব সিরিজ খুব ভালো ভালো কাজই হচ্ছে, কিন্তু আমার সাথে এখনও এটা নিয়ে কারো কোনো রকম যোগাযোগ হয়নি। অবশ্যই ভালো কাজ করতে সবাই আগ্রহী, ইচ্ছুক। তো ভবিষ্যতে আশা করি আমার সাথেও যোগাযোগ হবে, ভালো স্ক্রিপ্ট আমার পর্যন্ত আসবে এবং আমিও কাজ করব। আমি রোম্যান্টিক গল্পে খুব কম কাজ করেছি। তো রোম্যান্টিক গল্পের প্রতি যেহেতু খুবই কম কাজ করা হয়েছে, ঝোঁক একটা আছে, কারণ ওই জনরাটা একদমই আমার মোটামুটি টাচ করা হয়নি। তো আমি জানতে চাই আমি রোম্যান্টিক নাটকে কীরকম অভিনয় করতে পারি। অন্যান্য নাটকে একটু হলেও আইডিয়া হয়েছে, রোম্যান্টিকের ক্ষেত্রে কোনো আইডিয়া নেই। তো এটাই আপাতত আশা করছি। আমি ব্যক্তিগতভাবে খুব একটা ঝগড়াটে না, কিন্তু আমাকে দেখা যায় যে দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা একটু ঝগড়াটে ক্যারেক্টারে বেশি পেয়ে গেছি। যেমন কিছুদিন আগে আমাদের একজন কোয়ার্টিস্ট বলছিলেন যে আপনাকে খুব মানায় মোশাররফ ভাইয়ের সাথে। আমি বললাম, কারণ ওনার সাথে আমি খুব দারুণভাবে ঝগড়া করতে পারি মন খুলে, কারণ ওই টেম্পোটা, উনি দারুণ একজন অ্যাক্টর, উনি সেই জিনিসটা জানে যে কীভাবে কী করতে হয়। তো আমি কিছুদিন আগে মোশাররফ ভাইকেও বলেছি, কখনো প্র্যাকটিস করি না, ওই ওখানে ইনস্ট্যান্ট আর কি করা হয়। আমি জানি না, সবাই বলে যে তোমাকে যখনই স্ক্রিনে দেখি ঝগড়া করতেছো। আমি বললাম যে এখনকার ম্যাক্সিমাম নাটক দর্শক জনপ্রিয়তা পায় হচ্ছে গ্যাঞ্জাম, ঝগড়া, মারামারি, কাটাকাটি এগুলোতেই। তো ওগুলোই দেখা যায় বেশি করা হয়। বউ শাশুড়ির মধ্যে কুটনামি নাটকে করেছি, বাট আমার তো রিয়েল লাইফে এখনো এই সুযোগ হয়নি। হলে দেখা যাক। না, আশা করি না এবং কখনো এরকম কোনো ইচ্ছে নেই। ওই প্রকৃতির মানুষ আমি না। বরং আমাকে কেউ কিছু বললে আমি খুব ঠান্ডাভাবে চুপ হয়ে যাই, মানে কোনো রিয়াকশন দিতে পারি না। আমি পুরোই উল্টা একটা মানুষ। আমি তিনোটা সিনেমাই দেখবো, বাট হ্যাঁ, প্রথমে আমি দেখবো হচ্ছে বরবাদ দেখবো, তারপর জঙ্গলি, তারপর নিশু ভাইয়ের সিনেমা। প্রিয়তমা তো অসাধারণ একটা জুটি ছিল। আমি 2বার দেখেছি সিনেমাটা, আমার জুটিটা খুব ভালো লেগেছে এবং আমি আশা করছি বরবাদও খুব ভালো হবে। আমার ট্রেলার দেখে খুব ভালো লেগেছে এবং আমি প্ল্যানই করে রেখেছি ঈদের 2য় অথবা 3য় দিন, যেদিন সুযোগ পাবো সেদিন আমি সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখব। তো জুটিটাকে আমি দর্শক হিসেবে বলছি, খুব মানিয়েছে দুজনকেই। আশা করি এই সিনেমাটাও ভালো হবে। খুব ভিন্ন রকম, খুব সিম্পলভাবে গল্পটা বলা হয়েছে এবং এই জন্যই আশা করছি যে খুব মনোযোগ দিয়ে কাজটা দেখতে পারবো। জঙ্গলি তো পুরোপুরি একটা ডিফারেন্ট ধরনের একটা ক্যারেক্টারে সিয়াম আহমেদ সামনে এসেছেন। তো সিয়াম আহমেদের এই ক্যারেক্টারটার রাইজিং কোথায় এবং ফল কোথায় বা ক্লাইম্যাক্সটা কোথায় যাবে, এটার জন্য খুব আগ্রহী আমি। এবং সেই সাথে আমার খুব পছন্দের দিঘি আছে, এটাতে বুবলি আপু আছে। আশা করি সবাই মিলে খুব ভালো একটা সিনেমা হবে। আমি বড় পর্দায় দেখি, ডিরেক্টররা যদি, রাইটাররা যদি, প্রডিউসাররা যদি মনে করে যে আমি বড় পর্দার যোগ্য, একসময় করেছিলাম, এখন যদি আবার মনে হয় যে না সম্ভব, তাহলে কাজ করা হবে। সম্ভব না আমার কাছে মনে হয় না, কিন্তু এখন আমি যখন সিনেমা করেছি তখন 2014, আই ওয়াজ ইন ক্লাস 9, আমার বয়স 16 তখন। তো এখন বেশ লম্বা একটা সময় পার হয়েছে। আমি দীর্ঘদিন ধরে ছোট পর্দায় কাজ করছি। তো যেটা একটা সুপারস্টিশন আছে যে ছোট পর্দার অভিনয় শিল্পীরা সাধারণত বড় পর্দায় খুব একটা গ্রহণযোগ্যতা পায় না। তো এটা আমাদের এখনও ফিল্ম ঘরানার ডিরেক্টর, প্রডিউসার সবার একটা ধারণা আছে, যেখানে পার্শ্ববর্তী দেশে অনেক সিরিয়ালের নায়িকারা এখন বড় বড় হিট সিনেমার নায়িকাও আছেন।
তো এটা হচ্ছে পুরোপুরি ডিপেন্ড করে তাদের কতটুকু আমার উপর আস্থা আছে, তারা কি আমাকে মনে করছে যে আমি অতটুকু ভাবে তাদের সিনেমাকে ব্যবসা সফল করতে পারবো কি না। ইভেন আমরা যে ইধিকার কথা বলছি, সেও ছোট পর্দা থেকেই বড় পর্দায় এসেছে, তো এটা এখন পুরোপুরি তাদের উপর ডিপেন্ড করে। বিদেশি নায়িকাদের নিয়ে কাজ করার কারণ আমি কোনো আলাদা কারণ দেখছি না। ভালো অভিনয় শিল্পী এবং প্রমাণ করেছে সে ভালো করছে। আমরা যখন ছোটো ছিলাম সিনেমাতে কিন্তু আগেও এরকম যৌথ প্রযোজনা হতো। কলকাতা থেকে বড় বড় সুপারস্টার, ইভেন ইন্ডিয়ান অনেক বড় বড় সুপারস্টার এসে কিন্তু বাংলাদেশি সিনেমায় কাজ করেছে। তো এটা নতুন কিছু না, এটাকে নতুনভাবে কোনো প্রবলেম হিসেবে দাঁড়া করানো উচিত হবে না, বরং আমরা এটাকে অপরচুনিটি হিসেবেই দেখবো যে তারা যদি এখানে এসে কাজ করতে পারে, জয়াপুর মতো আমরাও ওখানে গিয়ে কাজ করতে পারবো। অ্যাবসলিউটলি আমি বলবো সমানতালেই যেতে পারছি। আমি রিসেন্টলি বেশ লম্বা একটা সময় দেশের বাইরে থেকে এসেছি, আমেরিকার মতো একটা দেশে, এবং সেখানে বাংলা সিনেমা দেখা হচ্ছে, ভীষণ মানুষ দেখছেন, যেভাবেই হোক, যে কোনো মাধ্যমেই হোক তারা দেখছেন, এবং এখনকার সিনেমা অনেক 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 মডার্নাইজ হয়েছে, এগিয়েছে সব দিক থেকে। টেকনিক্যালি স্ক্রিনে দেখতে খুব ভালো লাগছে। মাঝখানে একটা সময় ছিল যখন সিনেমার হালটা হয়তো বা একটু নড়ে গেছিলো, কিন্তু এখন আবার খুব পোক্ত একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। তো আমি খুব আশাবাদী বাংলা সিনেমা নিয়ে। মিম চৌধুরী বিয়ে সেদিন করবে যেদিন একটা যোগ্য পাত্র পাবে। এখনও পাত্রর সন্ধানে আছি, আপনারা যদি পেয়ে থাকেন অবশ্যই জানাবেন। শিক্ষিত, মার্জিত, ভদ্র, এবং যে হচ্ছে আমার পরিবারকে সম্মান করবে, আমাকে সম্মান করবে, আমার কাজকে সম্মান করবে, এমন কাউকেই চাচ্ছি। না না, এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। বেসরকারি, সরকারি, চাকরিজীবী, আইনজীবী, ব্যবসায়ী, যেই হোক, মিডিয়ায় এখন হতেও পারে, নাও হতে পারে, এটা ডিপেন্ড করে হচ্ছে যে এখনকার তো ম্যাক্সিমাম হিরো বলেন, যারাই বলেন, সবাই ম্যারিড, তো কাকে বিয়ে করবো? না, আমার কখনো আমার এখানকার মানুষের প্রতি সেরকম আকর্ষণ জন্মায়নি। সবার সাথে কাজ করছি, সবাই কলিগ, বন্ধু, ওই জায়গা পর্যন্তই আছে। তো আমার মনে হয় না আমি মিডিয়ার কাউকে বিয়ে করব। দর্শক বেশি বেশি করে বাংলা নাটক দেখবেন, বাংলা সিনেমা দেখবেন, বাংলা চলচ্চিত্র, নাটক, বাংলা সংস্কৃতির সাথে থাকবেন, এবং দেশ টিভির সাথে থাকবেন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।